কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুচকি মেয়ে এসা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হোলি, সবাইকে হ্যাপি হোলি। আজকে ঈশাকে নিয়েই আমরা রং খেলবো। আর এইদিকে ঈশার একটা অন্নপ্রাশনে বাথটব পড়েছিল, সে ফুলানোর যেটা বেলুন টাইপের, সেটা ফুলাবো, ওটাতে রং গুলবো আর কি, দিয়ে ওটাতে ঈশাকে বসাবো। তো চলুন, ওইটা ঈশার বাবা ফুলাচ্ছে। আর ঈশা এদিকে বসেছে ফুলাতে ওর বাবার সাথে, আর ওর বাবা মেশিন নিয়ে বসেছে। আমাদের ঘরে যে ভাড়া থাকে অর্কদা, যে ফুলের কাজ করে, তার কাছ থেকে এই মেশিনটা নিয়ে আসলাম। এরপরে ঈশার বাবা ফুলাক। ঈশাকে এদিকে ওর দাদু ধরে নিয়েছে, আর আমি এদিকে বেলুন ধরে নিয়ে আছি। বাজে প্রায় 10:30। ঈশা এদিকে ঘুমোচ্ছে। ঈশাকে এদিকে ঘুম করিয়ে দিয়েছি। তো তখন চলুন, ঈশা উঠতে উঠতে আমি হোলির সমস্ত জোগাড়গুলো করে নিই। এবার দিকে আমরা ঘরের মধ্যে যে ম্যাটটা বসি, সেই ম্যাটটা পেতে দিয়েছি, আর যে বেলুনটা ফুলালাম সেটা রেখেছি। জলগুলো ভরে নিই, আর এবার দিকে আবিরগুলো রেডি করে দিই। আবির এনে দিয়েছিল ওর বাবা, সেইগুলো সব রেডি করে দিই। তো চলুন রেডি করি আগে। এই পাশ থেকে বাথটবটাতে জল ভরে দিয়েছি, আর আবিরগুলোকে এরপরে রেডি করে নেব। এবার একটা কাঁসার ছোট থালা বার করেছি ঈশারই। তো চলুন এই কাঁসার থালাটার মধ্যে আবিরগুলোকে সাজিয়ে দিই। থালায় আবিরগুলো সাজিয়ে দিয়েছি, প্রায় বলতে গেলে সব কিছুই কমপ্লিট। শুধুমাত্র ঈশার রঙটা রেডি করতে হবে, তাহলেই পুরোপুরি হয়ে যাবে। তো চলুন এরপরে ঈশার রঙটা রেডি করি জলে গোলার জন্য। চিনতে পারেনি চোখে জল, নাকে জল। শুভ বিজয়া আসেও নি। যাবে দেখ রে, চিনতে পেরেছি রে, পেরেছি। জ্বালাবি নাকি? সবাই চান করলে ঈশাকে রঙের জলে খেলাবো বলে তার জন্য রেডি করছিলাম। আর রং যেহেতু গুলতে পারবো না, কেননা ওটাতে কেমিক্যাল প্রচুর পরিমাণেই থাকে, তার জন্য আমরা দেশি জোগাড় করেছি। বিটকে আমি কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে নিয়ে সেটাকে জলের মধ্যে গুলে দিয়েছি। এই যে পেস্ট করা হয়েও গেছে, দেখুন পুরো ফাইনভাবে পেস্ট করেছি, দিয়ে সেটাকে জলের সাথে গুলে নিয়েছি। জলটা রোদে রেখে দিয়েছিলাম যাতে একটু গরম হয়ে যায়, ঠান্ডাটা যাতে না লাগে। আর যথারীতি ঈষৎউষ্ণ টাইপের হালকা গরম হয়েও গিয়েছিল, কেননা রোদটা প্রচুরই কড়া ছিল, অনেকটাই কড়া ছিল। আর এদিকে হালকা লাল রঙটা চলে এসেছে, আমরা করতে পেরেছি। যাই হোক, দিয়ে গরম হয়ে যাওয়ার কারণে ম্যাটটাতে প্রচুর গরম হয়ে গেছিলো, তার জন্য ঈশার বাবা 1 বালতি জল প্রথমেই ঢেলে দিয়েছিল যাতে ঠান্ডা হয়ে যায়, কেননা ঈশাকে ওখানে দাঁড় করানো বা বস করানো এগুলো হবে। তার জন্য প্রথমেই ওকে ম্যাটটাতে ধুয়ে দিই, তারপরে ঈশার বাবা কোলে নিয়ে নেয়। আর আমি আবিরটাকেও রেডি করে নিয়েছি। এদিকে ভুতুকে আমি ধরতে বললাম যে ধর, আমরা রং মাখাবো ঈশাকে। তারপরে আমি একটু একটু করে আবির মাখিয়ে দিয়েছি, কেননা কেমিক্যাল যেহেতু থাকে সেই কারণে আমি আবির হালকাভাবে মাখিয়ে দিয়েছি। দুটো গালে আর কপালে তিলক টেনে দিয়েছি। আর ঈশার বাবা বলছে তুমি এরপরে ওর গালের সাথে গালটা লাগিয়ে তুমি রঙটা মাখো। আমি মেখে নিয়েছিলাম, তারপরে ঈশার বাবা তার গালে লাগায়। আর আমি বলছিলাম যে না না, ওইভাবে মাখাওনি, তোমার গালে যেইগুলো আছে সেইগুলো ওর গালে লেগে যাচ্ছে। তারপরে আমি ঈশার হাতটাকে দিয়ে ঈশার বাবার গালে মাখিয়ে দিই। তারপরে ঈশার বাবা আবার ভুতুর গালে মাখিয়ে দেয়। এমনিভাবে মাখিয়ে ঈশাকে জলে রেখে দিই। আর ঈশা হয়তো জলটা লাল রঙের কারণে ঈশা হয়তো ভয় পাচ্ছিল, তার জন্য হালকাভাবে কান্নাকাটি একটু করছিল। একবারে জোর জোরভাবে কাঁদেনি,
একটু দেখছিল কুই কুই মতো করছিল, কাঁদতে শুরু করছিল, কিন্তু বেশিক্ষণ রাখিনি ওকে, কেননা ঠান্ডা ওর লেগেই আছে, তার জন্য ওকে বেশিক্ষণ জলে রাখিনি। জলে রাখলে আরও বেশি ঠান্ডাটা লাগবে, তার জন্য কিছুক্ষণ রেখে ওই 1-2 মিনিটের মতো হয়তো রেখেছিলাম, রেখে ওকে তুলে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওকে সাবান মাখিয়ে স্নান করে দিই। আর রং যেহেতু মাখানো হয়েছিল সেই কারণে ওকে সাবান মাখিয়ে স্নান করাতে হয়, কেননা আবির ঠান্ডা, আর রয়ে গেলে সেটাতে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে আবার সাবান মাখিয়ে স্নান করিয়ে দিই। হোলি খেলা কমপ্লিট, এবার স্নানের পর্ব শুরু হয়েছে। এখনো মাথায় আবির লেগে আছে। তুই বস রে। শ্যাম্পু মাখছে। শ্যাম্পু খাবি তুই? না, আজকে শুভ বিজয়া। কই ও অর্ধেক শ্যাম্পু জল খেয়েই নিল। ঝন্ডু বাবুকে দিই, দিয়ে আমি ছাপাক করে চানটা করে বেরিয়ে। हैप्पी होली। चान कर लीजिए, हाथ मिला हाथ। कुचु 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 मुखटा देखाओ, मुखटा देखाओ दादा আমাকে দাও, মুখটা দেখাও। তুই আমার কোলে নিবি? না করে লব না, মুখটা দেখাও। এ বিরাট লাগছে। হ্যাপি হোলি হ্যাপি। এখন বাজতে যাচ্ছে প্রায় 1:30। ঈশাকে এইদিকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি। ঈশার দেখছি হালকা ঠান্ডাটা লেগে আছে, তার জন্য ব্ল্যাঙ্কেটটার উপরে ওকে মাথাটা দিয়েছি, নয়তো ওকে বালিশ দিই না, ও বালিশ বিনা বালিশেই ও ঘুমোয়। তো চলুন ও ঘুমুক, ততক্ষণে আমি ওকে খাইয়েছিলাম সেই জিনিসগুলো আমি ধুয়ে নিই, তো পরে আপনাদের সাথে কথা বলছি ও ঘুম থেকে উঠলে। এ বুঝি এটা কে? এটা কে? এটা কি বাবা? হ্যাঁ, এটা বাবা? এটা বাবা মোটেও লয়, এটা ভূত। বুঝি এটা বাবা লয়, বুঝি এটা বাবা লয়, কিন্তু এটা ভূত, এটা ভূত বাবা। না যাবেনি, না গায়ে নয়, না গায়ে তুমি কিন্তু দাঁড়া, তোমার গায়ে আবি রং আছে না। এটা ভূত বাবা, এটা বাবা নয়, এটা বাবা নয়। ভূত বাবা? এটা ভূত বাবা। ভূত না। ছি 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 ছি। বুঝছি এটা কিন্তু বাবা লয়, এটা বাবা লয়, এটা ভূত বাবা। এবার মুখটা দেখাও, বেস্ট লাগছে। গেঞ্জি গেঞ্জি গাছের গাছে তো থাকবেই। মেয়ে দুপুরে না ঘুমিয়ে তাকে জানলা খুলে দিতে হয়েছে, ওই পাশের বাড়ির বোন আছে তার সাথেও ডেকে ডেকে কথা বলবে, আর এই যে চলেও এসেছে জানলা দিকে। বলছে কি? তোকে কত ডাকছিল।
আ আ একবার ডেকে দে পুচি, মেঘা 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 করে ডেকে দাও তো। হুম হুম মেয়া মেঘা, ও মেঘা করে দাও পুচি, ডেকে দাও তো। মেঘা রে মেঘা গানটা করে দাও। মোয়ে মোয়ে, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা। আর রিসা ওইটিকে দেখছে। এ ছাগল তুই কামড়াইনি, ইচ্ছা ধর 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 একটু আদর করতে। যাও পালিয়ে যাবো। এ বুঝি একটু আদর করতে, আদর করতে হাত বলি তো গাতে। কিন্তু ছাগলটা গাটা কেন গরম গরম লাগছে? আমার কি গরম গরম লাগছে এইটা। এই রোদে রোদে ঘুরছে এই জন্য নাকি। এ বুঝি এই দেখ, এই তারিখে টানো। এই দেখ তে বাচ্চা। ও এর আগের বারে ওই রকম ছাগলটাকে এনেছে, ও আর কিছুতে ইয়া করেনি। হাতে দাঁত দেখাচ্ছে। ও মিনি বাটন কামড়াবে না, মিনি বাঁদর দাঁত দেখাচ্ছে। ভয় লাগছে বাবা তাই? হ্যাঁ আর এমনি দেখো হাসে মেঘাকে দেখে। এলা চেঁচাচ্ছে বা? ভয় লাগছে, ওই যে কেমন করছে দেখো না, চং 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 করছে। ভয় লাগছে বাবা। টুটু বলা পালিয়ে গেল, টুটু বলা পালিয়ে গেল, টুটু বলা পালিয়ে গেল। পালাচ্ছিল, পালাই পালাই। এই কি করছে বাবা? আওয়াজ করছে না? চেঁচাই যে প্রচুর প্রচুর চেঁচায়। ফাবড়া ফাবড়া ওই গাছটা ভেঙে গেছে, সেটা দেখছে গাছ ভেঙে গেছে, অশোক ফুলের গাছ ভেঙে একদম দুয়ারে চলে এসেছে। না 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 ওটা হাতে সেটা দেখছে জানলা দিয়ে। আর প্রথম ঝড় বৃষ্টি হ্যাঁ ঝড় দেখছে, দেখছে না শুনছে। দুটাই। এপাশ দিকে কারেন্ট নেই আর ঈশা তার আয়নাতে ছবি দেখে নিয়ে হামি দিচ্ছে। দেখুন মেয়ে কত কি শিখে গেছে এখনই, আস্তে আস্তে বড় হচ্ছে তো এরকম শিখছেও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারেন্ট নেই যেহেতু আর ভিডিওটা আমি করতে পারিনি। তো ভিডিও এখানেই শেষ করছি, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আজকের মতো টাটা।